নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমাদের ছোটবেলায় আমাদের মা দিদিমারা বাড়িতে কেউ বিজয়া করতে এলে প্লেটে থাকতো নাড়ু আর নিমকি। তবে এখন তো সবাই দোকান থেকে কিনেই নিয়ে আসে। তবে বাড়ির তৈরি জিনিসের স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়। যাই হোক, তাই আজ আমি একই ডো থেকে দু রকম নিমকি কীভাবে বানিয়ে নেবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 3 কোনা নিমকি আর কুচো নিমকি। নিমকি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণে ময়দা। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন, কালো জিরে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন, ময়ামের জন্য সাদা তেল আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। ময়ামের জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু নিমকি মুচমুচে হবে না। এবার হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ঘষে ঘষে ময়াম দেওয়া হবে, নিমকি কিন্তু ততই মুচমুচে তৈরি হবে। এর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করছি না। তেল দিয়ে ভালো করে ময়ামটাকে দিয়ে নেব, তাতে কিন্তু নিমকি খুব মুচমুচে তৈরি হবে। দেখুন, ময়াম কিন্তু আমার ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে। ময়দা কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসছে। ময়াম ভালো করে দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। নিমকি বানানোর জন্য কিন্তু ময়দা একটু শক্ত করেই মেখে নিতে হবে। রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেমন নরম করে ডো তৈরি করি, নিমকি বানানোর জন্য কিন্তু একটু শক্ত করেই ডো তৈরি করতে হবে। তা না হলে নিমকি কিন্তু মুচমুচে তৈরি হবে না। একেবারে অনেকটা পরিমাণে জল দিয়ে ময়দা মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে একটু ঘি নিয়ে ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডোটাকে একটু ভালো করে ঠেসে নেব। এরপর এই ডোটাকে সেট হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে তাহলে 30 মিনিটও রেখে দিতে পারেন। 10 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। ডোটাকে আরও একটু আমি ভালো করে ঠেসে নিচ্ছি। এবার এই ময়দার থেকে আমি লেচি কেটে নেব। আজ আমি 2 রকমের নিমকি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হচ্ছে 3 কোনা নিমকি আর একটা কুচো নিমকি। প্রথমে আমি 3 কোনা নিমকির জন্য কয়েকটা লেচি কেটে নিচ্ছি, আর বাকি ময়দার ডোটা থেকে আমি কুচো নিমকি তৈরি করব। 3 কোনা নিমকির জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক লুচি বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কাটি, প্রথমে আমি 3 কোনা নিমকি বেলে নিচ্ছি। আর এই 3 কোনা নিমকি বেলা কিন্তু খুবই সহজ। বেশ একটু হালকা হাতে চাপ দিয়ে একটু লম্বাটে করে বেলে নিতে চেষ্টা করবেন। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু ভালো হবে। বেলে নেবার পর মাঝখান থেকে ফোল্ড করে 3 কোনা শেপ দিয়ে নিতে হবে। প্রথমে অর্ধেক করে মুড়ে নিলাম, পরে আবারও অর্ধেক করে মুড়ে নিলাম। ইচ্ছে হলে মাঝখান থেকে আরও একটু বেলে নিতে পারেন। 3 কোনা শেপ দিয়ে নেবার পর মাঝখান থেকে একটু ছিদ্র করে দেব, যাতে নিমকিগুলো ভাজার সময় ফুলে না ওঠে। যদি কাঁটা চামচ বা ছুরির সাহায্যে ছিদ্র না করা হয়, তাহলে আবার দেখবে নিমকি ভাজার সময় লুচির মতন ফুলে উঠবে। তাই অতি অবশ্যই 3 কোনা নিমকি শেপ দিয়ে নেবার পর কাঁটা চামচ বা ছুরি দিয়ে নিমকিগুলোর মধ্যে ছিদ্র করে দিতে হবে। এই একই রকমভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নেব। অপরদিকে নিমকি ভাজার জন্য কড়াইতে বেশ পরিমাণ মতো সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে 3 কোনা নিমকি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একটু লালচে করেই ভাজবেন, তা না হলে আবার পরে নরম হয়ে যায়। যদি একটু লালচে করে ভাজেন, তাহলে আবার ঠান্ডা হয়ে যাবার পরও নরম হবে না, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। এক পিঠ ভাজা হয়ে যাবার পর অপর পিঠ উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে নিমকি ভেতরটা কাঁচা থেকে যাবে, আর নিমকি ভেতরটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিছুক্ষণ পরেই নিমকিটা নরম হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে একটু লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ঠিক মতন ভাজা হলে অনেক দিন পর্যন্ত নিমকিগুলো মুচমুচে থাকবে। আমার প্রথম ব্যাচে 3 কোনা নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাকি 3 কোনা নিমকিগুলো সেম একই প্রসেসে আমি ভেজে নেব। 3 কোনা নিমকি ভেজে নেবার পর এবার কুচো নিমকির জন্য ময়দার ডো বেলে নেব, তারপরে ভেজে নেব। আর এই কুচো নিমকির জন্য ময়দার ডোটা একটু বড় সাইজেরই করেছি। রুটি বানাবার জন্য যেমন বড় সাইজের আমরা লেচি কেটে নিই, ঠিক সেই রকমই সাইজের লেচি আমি কেটে নিয়েছি। আর এইটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পারা যায় ততটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, আমি কিন্তু বেশ পাতলা করে এটাকে বেলে নিয়েছি।
এরপরে একটা পিৎজা কাটারের সাহায্যে কাঠ লাগিয়ে কুচো নিমকি শেপ দিয়ে নেব। আর আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে, ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আর কুচো নিমকির সাইজ আপনারা আপনাদের পছন্দ মতন শেপে দিয়ে নিতে পারেন। নিমকি শেপ দিয়ে নেওয়ার পর এগুলোকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। নিমকিগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়লে অনেকটা সময় লাগবে, তাই আমি একটা খুন্তি দিয়ে ঘষে তুলে নিয়ে সমস্ত নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে ছাড়লে একসাথে হয়তো জোড়া লেগে পড়বে, কিন্তু গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে নিমকিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কিন্তু নিমকিগুলোকে ভেজে নেবেন। আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবে, তাহলে সব দিক সমানভাবে কিন্তু ভাজা হবে। একটু লাল লাল করে আমার এই কুচো নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সেম একইভাবে বাকি কুচো নিমকিগুলো আমি ভেজে নেব। আজকে আমার এই দুরকম নিমকি তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 3 কোনা নিমকিটা কতটা মুচমুচে তৈরি হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।